হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর তোমরা প্রথমেই বলে দিই, কে কোথা থেকে দেখছো। যখন কমেন্ট করছো যদি পাশে লেখো, আমার ভালো লাগবে, আমি জানতে পারবো তোমরা কোথা থেকে দেখছো। তো যাই হোক, আজকে ফটোশ্যুট করতে যাওয়ার সব জিনিসটা কি হয়েছিল তোমাদের সাথে শেয়ার করব। আর মানে করতে যাব আলটিমেটলি আমি তো নিজেই প্রিপারেশান নিয়েছি সব কিছু। মানে বিগত 1 মাস কেন 2 মাস আগে থেকে ড্রেস কেনা, দুজনের ম্যাচিং করে, আমার যেহেতু ম্যাচিং পরার অভ্যেস প্রথম থেকেই, তো তার জন্য আমার ড্রেস কেনা, তার সাথে সাথে ওর ড্রেস কেনা, সবটাই আমি আমার নিজের এতেই করেছি। আর কাউকে কিছু না জানিয়ে, আমার হাজব্যান্ডকে পর্যন্ত দেখাইনি জিনিসগুলো, শুধু ড্রেসগুলো ওকে দেখাতে হয়েছিল। কারণ হচ্ছে যে ওর ওইগুলো যদি না হয়, টাইট হয়ে যায়, যেহেতু ওর মানে বুড়ি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমার সাথে সাথে, তো সেই জন্য ওকে ড্রেসগুলো পরাতে হয়েছিল। তো বলেছিলাম, দুর্গাপুজোর সময় ড্রেসগুলো কিনেছিলাম, তো বলেছিলাম যে এটা পুজোর জন্য কিনছি। আমি মনে মনে আলাদা কিছুই ছিল আমার চিন্তা ভাবনা, আমি জানতাম দুর্গাপুজোয় বেরোবো না, ও নিয়েও যাবে না। আগে থেকেই বলে দিয়েছিল যে আমি কিন্তু দুর্গাপুজোয় রাত্রে ঘোরাতে নিয়ে যাব না, তাও একদিন নিয়ে গেছিলো। তো যাই হোক, তো ড্রেসগুলো শুধুমাত্র ও দেখেছিল, বাদ বাকি যে আলাদা ড্রেস বা জিনিসপত্র সব কিছু, তারপরে বৌদির কাছ থেকে পুতুলগুলো নিয়ে আসা, সব কিছু। তো কী হয়েছে জিনিসটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর নিজেই প্রিপারেশান নিয়ে সব কিছু প্রস্তুতি নিয়েছিলাম। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওকে রাজি করানো, যে আমি যাবই, আমি সব কিছু প্রিপারেশান নিয়েছি। তো কোনো রকমে মানে যেদিন যাওয়া হবে সেদিন সকালে পর্যন্ত নিয়ে যাবে না, মানে কত রকম জিনিস চলছে। আর সেদিন সকালে প্রায় আমি রীতিমতো কান্না করে দিই। তো আমি বলি যে নিয়ে যাবে কি নিয়ে যাবে না বলো। তো আলটিমেটলি আমি আমার জেদ ধরেই থাকি। তো তার আগে আমি সকালবেলা আগে উঠে রান্না বান্না, ওকে আগে মাংস আনতে পাঠিয়ে দিই, যে মাংসটা নিয়ে এসো। আমার সাথে আমার বোন সাগরিকা আর ভাই, ছোটো পিসির ছোটো ছেলে সুমন। তো ওকে বলেছিলাম যে তুমি আমাদের সাথে যাবে, ওই ফটোগুলো তুলে দেবে। তো ভাইকেও বেশি দিন আগে থেকে বলিনি, ভাইকে প্রায় 1 সপ্তাহ আগে থেকে বলেছি। কারণ যেহেতু একটা অত দূর থেকে আসবে, আর ওর কাজের ব্যাপার আছে, সাগরিকারও তাই, পড়াশোনা করে, তো সব কিছু সবাইকে মেনটেন করে আমার সাথে যোগ দিতে হবে, সারাদিনের ব্যাপার আছে। তো যাই হোক, আলটিমেটলি ওদের দুজনকে 1 সপ্তাহ আগে জানাই। আর আমার কর্তাকে সেদিন সকালে, 1 মাস আগে থেকে তো আমি বায়না করছি আমাকে নিয়ে যাবে, আমি এরকম ছবি তুলবো। তো ও প্রত্যেকবারই না করে দেয়। তো যেদিন সকালে যাব সেদিন সকালে পর্যন্ত ও কন্টিনিউয়াস না বলে যাচ্ছে, আর আমি হ্যাঁ বলে যাচ্ছি। এই করে কান্নাকাটি হয়ে গেল। তারপরে আমি ওকে বললাম তুমি আগে মাংস নিয়ে আসো। আজ যখন রাজি হয়ে গেছে, তারপরে আমি অনেক সকালে সেদিন উঠে পড়েছিলাম, ওকে 7:30টায় তুলে দিয়েছি। তো যাই হোক, তারপরে রান্না বান্না কমপ্লিট করে সমস্ত জিনিস বের করছি যখন, তখন একদম হাঁ করে দেখছে। হ্যাঁ, তারা 2-3 দিন আগে ওকে যে বাচ্চার ড্রেসগুলো সেগুলো দেখিয়েছি, তা না হলে হঠাৎ করে ওখানে বের করে ফেললে তো একটা মানে অন্যরকম সিচুয়েশান তৈরি হয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখানোর পর তারপরে রেডি হয়ে সব জিনিস, পুরো খাটময় জিনিস বের করে ফেলেছি, কোথায় কোথায় লুকিয়ে রেখেছিলাম ঘরের মধ্যে। তারপরে সেদিনই আমার আল্ট্রাসাউন্ড করতে যাওয়ার ছিল। তোকে বললাম যে তাড়াতাড়ি চলো, আমরা 11টা নাগাদ যাই। তো আমি বললাম না, 10টার সময় যেহেতু ডাক্তার এসেছে, আমরা 9টা নাগাদ যাবো। 9টা নাগাদ গিয়েছি, আল্ট্রাসাউন্ড হয়েও গেছে, আমরা রিটার্ন আসছি। আলটিমেটলি আস্তে আস্তে ঠিক ঘরের কাছ থেকে 15 মিনিট বাকি ছিল পৌঁছানো, তখনই হয়ে গেল আমার স্কুটির চাকাটা লিক হওয়ার কথা নয়, টিউবলেস টায়ার, কিন্তু লিক হওয়ার কথা নয়, তাও যে কিভাবে এত বড় একটা পেরেক ঢুকে গেছিলো। তো সেই পেরেকটা ঢুকে গিয়ে পুরো লিক হয়ে গেল, ওখানেই চলে গেল 1 ঘন্টা। পুরো বসে আছি হাঁ করে, তখনই আমরা রাস্তায় বসে চোখে জল এসে গেছে যে হবে না মনে হয়, আর সময়ও নেই, তো হবে না, এরকম করে ধরেই নিয়েছিলাম। তারপর আমি সাগরিকাকে ফোন করছি যে মানে আজকে আসতে হবে না, আজকে আর হবে না, আর আমার হবেও না। তো আলটিমেটলি ও সেদিন ফোন ধরেনি, ওকে প্রায় 5-6 বার ফোন করেছি। ও ভাবছে যে দেরি হয়ে যাচ্ছে বলে ওকে তাড়াতাড়ি আসার জন্য ফোন করছি, ও আবার ফোন না ধরে আরও স্পিডে আমার বাড়িতে আসছে। ভাইকে ফোন করলাম, ভাইও প্রথমবার ধরেনি, সেকেন্ডবার ধরলো। যখন সাগরিকা ধরেনি, তার জন্য আমি জাস্ট ভাইকে জিজ্ঞাসা করে নিলাম যে কোথায় আছো, কতক্ষণ লাগবে তোমার, আর আমাদের এরকম প্রবলেম হয়ে গেছে। তো এরকম প্রবলেম হয়ে যাওয়ার পরে তারপরে ঘরে আসি, এসে আমি স্নান করি, কারণ ওই আল্ট্রাসাউন্ড করতে গেলে পেটের মধ্যে পুরো জেলি যে ক্রিম মতনটা দেয়, ওটা পুরো পরে শুকিয়ে গিয়ে সাদা হয়ে যায়। তো তাই জন্য আমি স্নান করে জানি, এসে স্নান করেছি, তারপরে নিজে মেকআপ করেছি, সাগরিকা আমায় হেল্প করেছে। তারপরে সবাই মিলে একদম তোড়ঝোড় করে গুছিয়ে 3 জনে মিলে বেরিয়েছি। মানে অনেক রকম প্রবলেম এসছে,
সবসময়ই আসে, এটা নতুন কথা কিছু নয়। আমি যখনই আমার জীবনে কিছু ভালো কিছু করতে চাই তখনই কিছু না কিছু বাধা আসেই। কোনো দিন কোনো কিছু এমন হয়নি যে আমি সরলভাবে যে এটা চাইলাম আর এটা পেয়ে গেলাম, বা এটা করতে চাইছি আমি করে ফেললাম, এরকম কিছু কোনো দিনও হয় না। ঠিক বাধা হবেই আর হয়, আর সেগুলোকে আমি রিকভার করে সেগুলোকে মানে আমি যতই বাধা আসুক সেটাকে পার করে ঠিক আলটিমেটলি জিনিসটা আমি পেয়ে যাই। তো সেরকমই সেদিনও তাই। এখন আমি তোমাদের সাথে এটা ভিডিওটা এডিট করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি এক্সপিরিয়েন্সটা আমার। তো চলো ভিডিও শ্যুট করতে গিয়ে কী কী হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। শুধুমাত্র ছবিগুলো ভালো আসবে বলে একটু বেশি মেকআপ করে নিয়েছিলাম। মানে হাতের স্কিন আর মুখের স্কিন। আমি ভাই মেকআপ আর্টিস্ট নয়। এখন 1:45 বাজে, কখন বেরোনোর কথা, আলটিমেটলি এখন বেরোচ্ছি। এখনো ঘর ছেড়ে বেরোয়নি। এই কিছুটা হয়েছে, এখনো কাজল লিপস্টিক বাকি আছে, চুলও আঁচড়ায়নি। বেরিয়ে ও মুখটা যা সাদা লাগছে না, যত কালির দাগ ছিল সব আজকে চাপা পড়ে গেছে। যাওয়ার কথা ছিল অন্য এক জায়গায়, দেরি হয়ে গেছে, সেই জন্য চলে এসেছি আমাদের বাড়ির পাশাপাশি একটা পার্কে। বি গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন হিসেবে অনেকেই চেনো হয়তো। তো এটা আমাদের বাড়ির কাছাকাছি, তাই জন্য এই পার্কটাতে চলে এলাম। প্রোগ্রাম করেছিলাম তো ভিক্টোরিয়া যাব, কিন্তু সেই সময়টুকু আর আমাদের হাতে ছিল না। তাই জন্য দেখো কতগুলো ব্যাগ রেডি করেছি শুধুমাত্র ফটো তোলার জন্য। যেহেতু সময় হাতে একদম নেই, সেই জন্য এসেই আগে শুরু করে দিয়েছি ছবি তোলা। তো যে ড্রেসটা পরে আছি এটা নিয়ে টোটাল 4টে ড্রেস নিয়ে গেছিলাম, তো আলটিমেটলি 3টে ড্রেসই পরা হয়েছিল। তারপরে সব কিছুর সাথে পরার জন্য সাজগোজ, তারপরে আমি কেকও অর্ডার করেছিলাম, তো সেই কেকও নিয়ে যাওয়া হয়েছিল। মানে এত কিছু নিয়ে গেছি প্রিপারেশান করে, তাও বাড়িতে অর্ধেক জিনিস ভুলে গেছি। মানে পরে যখন ঘরে এসে মনে পড়ছে এটা ছিল ওটা ছিল, এরকম হয়েছে। লাস্ট পজিশনে তো আরও অবস্থা খারাপ ছিল আমাদের। আর সকালে কান্নাকাটি করি কিংবা এত বাধা আসুক, সব কিছু পেরিয়ে যখন আলটিমেটলি ছবি তোলা স্টার্ট হয়েছে, আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল। হাসি হাসি, চুলটা একটুখানি এ করে রাখতে পারতে, চুলটা একটু এ করে রাখো, হাতটা যেন মাসেলটা চাপা থাকে একটু হালকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম। এবার ভালো লাগছে। আর প্রতিটা ছবি তোলার পোজই কিন্তু সাগরিকা দেখিয়েছে আর আমরা ছবি তুলেছি। একটু বেরোবে, একটু বেরোবে। তুমি তো আমি দেখাচ্ছি, হবে না হবে না। টোটাল 3টে জুতো ছিল, 2টো জুতো নিয়ে ভালো ছবি তোলা হয়েছে, কিন্তু আর ইয়েলো কালারটা নিয়ে আর ভালো হয় আমার। আজকে এই যে ভাই ফটো তুলছে, ক্যামেরাম্যান আজকে, আর এদিকে মেকআপ আর্টিস্ট, আর এদিকে আমার কর্তা মুখটা সবসময়। এখানটা মোটামুটি হয়ে গেছে, আর একটু ভিতরে যাচ্ছি, টাইম নেই, শখ কম নয়, পরেই সন্ধে হয়ে যাবে। সূর্য চলেই গেছে অলরেডি। ওই উপরে তোলো একটু, এই যে আর উপরে উপরে উঠাবো। আম্বো আম্বো তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেস দুটোই কিন্তু খুবই হালকা আর পরতেও খুবই সুবিধা। থেকে এখন হোয়াইট হয়ে গেছে, ভালো দেখতে আছে। সে ফটো তাহলে সবাই দেখে নেবে, ব্ল্যাক থেকে হোয়াইট। ধরো ধরো ধরো, দুজনে হাত ধরো, হাত ধরো। হাত ধরবে না রে, সামনে থেকে সামনে থেকে। এই দুটো গেটে ভালো লাগছে। হ্যাঁ গেটে ভালো ছিল। এই বোগেনভেলিয়া, এই দাঁড়া দাঁড়া, ছেড়ে না, এটা নিচু তো আরো ডাউন হয়ে গেছে, যার জন্য দেখা যাচ্ছে না, একটু লম্বা। আসো দাঁড়াও, এইভাবে
তো আমি ভেবেছিলাম ব্ল্যাক ড্রেসটার সাথে ব্ল্যাক জুতো নেব, তো সাগরিকাই এই আইডিয়াটা দিল যে না হোয়াইটের সাথে ব্ল্যাকটা নাও, বেশি ভালো লাগবে। এই ড্রেসটা পরে জাস্ট 2-3টে ছবি তোলা হয়েছে, এখনই ওর মুখের অবস্থা দেখো, যেন এক্ষুনি ওর এনার্জি লো হয়ে গেছে, বিরক্ত লাগছে। বাট আমার কিন্তু একদম 100তে 100% কিন্তু এনার্জি ফুল রয়েছে একদম। আর তুমি আরো চলে যাও, হাতটা ধরে দাও আস্তে আস্তে, আমার দিকে দেখো। হাসিটা বাজে ছিল, কেমন বলো, ওই দিকে কি আমার দিকে বল। মানে যদি একটু ফর্সা হয়, চেঞ্জ হয়ে গেছে। এই যে পুতুলগুলো নিয়ে নিয়েছি, এগুলো সোনা বেবি, আবার লম্বাই করে। আমি পাগল হয়েছি, আমার কর্তা এখনো রেডি হচ্ছে। সেই যে সেই পান্তে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কোথায় তুলবো। একটা খালি ক্যামেরাম্যান থাকলে। ধরো এই যে এই হলো জুতোটা বের করেছি, বাট এটা নিয়ে বোধহয় শুধু আমি একা ছবি তুলেছি, ও আর তোলেনি, কারণ ওর ড্রেস পরে রেডি হতে হতে অনেকটা টাইম চলে গেছে, আর আমি এখানে আবার ফেলেই দিলাম। আর হাতে টাইম থাকলে পুরো গার্ডেনটায় যা সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কি সুন্দর ছবি উঠতো, কিন্তু যেহেতু হাতে টাইম নেই, প্রায় আমাদের হাতে 2 ঘন্টার মধ্যে সব কিছু করতে হয়েছিল। স্টার্ট করেছি না, করো তুমি, তোমার তোলো। এই যে বাবু এতক্ষণ পরে এসেছেন, তাও টাইটা পরতে পারছেন না, সাগরিকা আলটিমেটলি পরিয়ে দিল। আমি এখানে করছি, তোমার ফোনেও করো। আমরা এখান থেকে দাঁড়াও, আমরা এখানে দাঁড়াও। আচ্ছা হাতটা করবে তো, আসবে তো ঘন্টা আসো ঘন্টা। তুমি একটা লোক, সেটা আমাকে আমার দ্বারা অসম্ভব। না রইও, কালকে যাবো। আমরা এখান থেকে দাঁড়াও, আমরা এখানে দাঁড়াও। হাতটা করবে তো, আসবে তো ঘন্টা। না হাতটা শুধু তুমি দিকে ঘোরো, ঘোরো আস্তে আস্তে। আর হালকা করে ঘোরো। হ্যাঁ ঠিক আছে, আমাদের খেলা হবে না। অর্ধেকটা আইসি, পুরোটা আইসি যা। তুই আর পিছনে পিছনে যাবে, আমি তুমি ওয়েট করিও। এই যে দাবু এবার আইসো, দাবু এবার চালিয়েছো, সেই জন্য ওকে পিছন থেকে তুমি নাও, তুমি পিছনে নাও। এই আমি এরকম করতে পারি। হ্যাঁ তুমি বলি ও টুপি বাদ দাও, টুপি বাদ দাও, টুপি বাদ দাও তো। আই খুলে পড়ে যাবে তোমার। টুপি পরি কিনি তো জামাও তো ভালো পাওয়া দিল। দাঁড়িয়ে নাও। তাহলে তোকে দেখতে পাবে না। টুকি ওরকম হাতটা হালকা করে রাখো, হালকা করে, জাস্ট হালকা করে এরকম হবে। আরে কি তুমি বুঝতে পারছো না কেন? প্রথম থেকে করতে হবে নাকি আমার? ধরবে তো নাকি ধরবে না? ছবি দিলি এদিকে তাকাও, এদিকে। কি বলবো আমার তার ঘাটটা মাটি দাও তুলতে, বাস এই যে আচ্ছা কি আছে ওর? এই যে বেশি যে কি করবে ও?
দিকে দেখাও। ভালো করে ভালো করে, আমি যে এক হাতে কি কষ্ট করে ভিডিও করছি। ওদিকে ঘোরো। ফুলটা আসছে সাগরিকা। তুলে ধরে আছে এ হিচে আর না বেশি উঠে পড়ো দেখি ওটো ওটো আমি যাবো না। এই যে এই কেকটা অর্ডার দিয়েছিলাম, মানে খুবই শখ করে এই কেকটা বানানো। তো যাই হোক, যার কি যে কেকটা বানিয়েছে সে যখন ফেসবুকে অ্যাড দেয় তখন আমার কর্তা বলে এই দেখ আমাদের মতন সেম কেক। আমি বলছি সেম কেক নয়, ওই কেকটাই ওনার কাছ থেকেই নেওয়া। আর তারা হুড়ো করে কেকটার তো পুরো 12টা বেজে গেছে। তো যাই হোক, শখ ছিল, শখ পূরণ হয়ে গেছে। নাও তাড়াতাড়ি এক্ষুনি হুইসেল বাজিয়ে তাড়িয়ে দেবে। খুলছো এমনি রাখো না, হাতে ধরে কেটে নেবে। একটু সরে এ ওটা ইয়ে করবে না, ভরে নিয়ে যেতে হবে। হ্যাঁ সরে আসো। যাইবো তুই হাসো, যাইবো। সাগরিকা ভিডিও করছিস? তুলে তোলো উপর দিকে, তুলে তোলো, ও নাহলে খুঁতখুত করবে। হ্যাঁ হ্যাঁ তুলা শিখছে। আর এই যে কাপ খুঁজে খুঁজে আমি কাপটা, ছোট কাপটা খুঁজছিলাম অনেক দিন ধরে। আমাদের এখানে মেলা বসে, রাসের মেলা। তোমার কর্তাকে পাঠিয়েছি আমাকে একটা ছোট কাপ এনে দাও। সে গোটা রাস খুঁজে কোনো কাপ পায়নি। আলটিমেটলি আমি একটা বুদ্ধি খাটিয়ে ক্লে দিয়ে এই কাপটা তৈরি করেছি, তাও সোনা বেবির থেকে সাদা ক্লেটা নিয়ে। তো মা জিজ্ঞাসা করছে বারবার কি করবি। আমি আর কিছু বলিনি, আমি আমার মনে মনে আছি যে এটা কী কাজে লাগবে। তো যাই হোক, ভালো করে ছবি তোলা হয়নি কারণ এখানে তখন স্মৃতি পড়ে গেছে। তাড়াহুড়ো করে যা হচ্ছিল, যা কি অবস্থা। তারপর যে ছোট পায়ের চিহ্নগুলো এঁকে দেওয়ার, যে ইঞ্জেকশন দিতে আসে আমাকে রোজ, সে এঁকে দিয়েছিল, কিন্তু সেগুলো নিয়ে আর খুব ভালো ছবি তোলা হয়নি। সে যেন লাস্টে হুটোপাটি লেগে গেছিলো একদম। আমাকে যে ইঞ্জেকশন দিতে আসে সে হচ্ছে আঁকার মাস্টার, তো তাকেও ছাড়িনি, তাকে দিয়ে এসব রেডি করিয়েছি। মেরি মা চলেছে। হ্যাঁ আমি তুলেছি। আর একটা ব্লু ব্লু না, আমি এবার ভিডিওটা সামনে থেকে করবো। একবার ধরে দাঁড়া, ভিডিওটা সামনে থেকে করি। দাও ওগুলো দাও, একটাই শুধু, ওই এইগুলো দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। হ্যাঁ সামনে এই সরে যা, ওই কুত্তা সরে যা তুই। পাশাপাশি রাখো। হ্যাঁ যেমন দেরি হয়ে গেছে তেমন আমিও ছাড়নেওয়ালা পার্টি নই। আর সাগরিকাও খুব তাড়াতাড়ি করে সবকিছু প্রায় হাতে জোগান দিয়ে দিচ্ছিল। এই জামাগুলোই দেখো ফুলের কচ লেগে গেছে, মানে কি সুন্দর করে দিয়েছিল আর কি অবস্থা হয়ে গেছে। তারপর আমি যে এই জামাগুলো কিনেছিলাম সেগুলোর কথা তো পুরো ভুলেই গেছি। পুরো গেট থেকে বেরোবো, জাস্ট 2 মিনিট বাকি আছে, তখন সাগরিকা ব্যাগের মধ্যে দেখতে পেয়েছে যে ড্রেসগুলো আছে। তো হুটোপাটি করে এই ছবিগুলো খুব ভালো হয়নি, জাস্ট ছবি তোলা হয়েছে নামে মাত্র। ওর ফোন জাম করছো কেন ভাই এরকম করছো? একটু ভাই দাঁড়াও না। ভাইও অনেকটা দূর যাবে, তারা এদিকে পুলিশের সিটিও দিচ্ছে, আর এদিকে আমার ফটো তোলা আর শেষ হচ্ছে না, একের পর এক পোস্ট দিয়েই চলেছি। আর ভাইও যেমন তেমন করে ছবিগুলো এগুলো তুলেছে। প্রথমের দিকে ছবিগুলো খুব সুন্দর হয়েছে, বাট এগুলো ততটা ভালো হয়নি। তো ফটো তোলা কমপ্লিট হয়েছে, মানে পুরোপুরি নয়, জাস্ট কোনো রকমে শেষ করা হয়েছে এই আর কি। যা একটা ড্রেস তো পরাই হলো না, যেটা আমি ভেবেছিলাম, মানে আমি খুব স্পেশাল করে ওটা এনেছিলাম, তো সেটা আর পরা হলো না। অনেক দেরি হয়ে গেছে, 5টাও বেজে গেছে, অলরেডি সিটি দিয়ে দিয়েছে, এখান থেকে গার্ডেন বন্ধ হয়ে যাবে, সেই জন্য তাড়া খেয়ে বেরোতে হচ্ছে। অনেক কষ্ট করে হয়েছে, মানে সকাল থেকে আজকে কত রকম প্রবলেম হচ্ছে, তাও যে হয়েছে এটাই অনেক। যেটুকুনি হয়েছে ভীষণ খুশি। অনেক 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 ইচ্ছে ছিল, উফ খুব। আমার কটা ব্যাগটাকে সেই চাকার ঘ্যাড় করতেই যাচ্ছে।
সাগরিকা সুন্দর আসছে। ভাই চলে গেছে সোজা ঘরে, সুদূর মেদিনীপুর থেকে চলে এসেছিল শুধুমাত্র আমার জন্য। তো আমরা এখন গাড়িতে বসে গেছি সোজা ঘরে। আর সাগরিকাও সকাল থেকে লেগে রয়েছে আমার সাথে একদম। চলো আবার ঘরে পৌঁছাই। তো ঘরে এসে আগে চেঞ্জ করে তারপরে একটু চা করলাম, চা করে সাগরিকাকে আর আমার কর্তামশাইকে খেতে দিলাম। আর আজকে আমিও একটু চা খেলাম, সারাদিনের যা ধকল গেছে একটুখানি আজকে চা খেলাম। তো কিছু হয়নি এখনও পর্যন্ত, আমার সকালে ভীষণ ইচ্ছে করে চা খেতে। তো যাই হোক, তারপরে মুড়িও একটু খেলাম। আর গোটা ঘরময় তো যাবার আগে জিনিসপত্র সব টেনে দিয়ে চলে গেছি। মানে যখন বেরোচ্ছি তখন এটা নিতে হবে, ওখান থেকে এটা নিতে হবে, ওখান থেকে ওটা নিতে হবে, এই করে সমস্ত মানে খাট পুরো একদম ভর্তি ছিল জিনিস। তো সেগুলোকে আগে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে সব গুছালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন গুছানোও কমপ্লিট হয়ে গেছে, সাগরিকাও বাড়ি চলে গেছে, আমার ভাইও ঘরে পৌঁছে গেছে। আর তো আমার তো খুবই ইচ্ছে ছিল মনে মনে, মানে ঠাকুরকে যা ডাকছিলাম যেন হয়ে যায়। হ্যাঁ, মানে কী কষ্টে যে আজকের দিনটা হয়েছে। সকাল থেকে এত বাধা হচ্ছে আমি ভাবলাম বোধহয় আজকে হবেই না। যেতেও গাড়িতে আমি আমার কর্তাকে বলছি তুমি গাড়ি ঘুরিয়ে নাও, আজকে আর হবে না, এখানেই 2টো বেজে গেছে। তো কখন যেহেতু 5টার সময় না, আমরা জানি যে 4টের সময় পার্ক বন্ধ হয়ে যাবে, গার্ডেন বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য সাগরিকা বলছে তুমি আজকে ক্যান্সেল করে দাও, তুমি নইলে সামনে রবিবার করবে। এরকম করে ভেবে তারপরে লাস্টে আমি আমার কর্তাকে বলছি তুমি চলো ঘরে, আর যেতে হবে না, অন্য দিন দেখবো। ও কিছু বলেনি, পুরো গোমরা হয়ে চুপ করে আছে। তো আলটিমেটলি পৌঁছেও গেছি, খুব তাড়াতাড়ি করে সব কিছু হয়েছে। সব যত ড্রেস নিয়ে গেছিলাম সবই হয়েছে, খালি একটা ড্রেসই হয়নি, যেটা আমার খুব ইচ্ছে ছিল। মানে ওর জন্য স্পেশালি কিছু ভেবে গেছিলাম, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, যতটুকুনি হয়েছে আমি ততটুকুনিতে ভীষণ খুশি। ওহ, মানে কতটা যে মনের মধ্যে আশা ছিল। আমার কর্তাকে তো যতবারই বলি ততবারইও না করে দেয়। আর আলটিমেটলি সকালে যখন আজকে ঘুম থেকে, রবিবারও ছিল সেই জন্য ও ঘুম থেকে একটু দেরি করে ওঠে। তো আজকে যেহেতু ইঞ্জেকশনও ছিল না, সেই জন্য ভেবেছিল 9টা নাগাদ উঠবে। আমি ওকে 7:30টার সময় তুলে দিয়েছি, তখনই ওর মুখ গোমরা হয়ে আছে। তো আল্ট্রাসাউন্ড করে এসে, আজকেই আবার আল্ট্রাসাউন্ড করতে যাওয়া ছিল, তো করে এসে তারপরে আসার পথেই আবার গাড়িটা খারাপ হয়ে গেল। মানে কত রকম ঝামেলা হয়েছে। তারপরে যাই হোক এসে মানে যাওয়াও হলো। আর আমার যেটুকুনি হয়েছে সবেতেই শান্তি। মানে অনেক কিছু আরও রয়ে গেছিলো ব্যাগে, আরও অনেক কিছু প্ল্যানিং করে সব রেডি করে নিয়ে গেছি। মানে আমি প্রায় 1 মাস আগে থেকে সব কিছু জোগাড় করছি, এর জন্য প্রিপারেশন আমি নিজেই নিচ্ছিলাম। তো যাই হোক, আলটিমেটলি যেটুকুনি হয়েছে সেটুকুনিতে অল্পতেই সন্তুষ্ট হয়ে যাওয়া ভালো, কারণ একদমই না হওয়ার থেকে যেটুকুনি হয়েছে সেটা অনেক আমার কাছে। তারপরে তো আমার কর্তাকে রাজি করানোটা একদম মেন ব্যাপার ছিল, মানে ও কিছুতেই আমাকে নিয়ে যাবে না এর জন্য। তো যাই হোক গেছি, হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আর অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখলে, নতুন হলে অবশ্যই ফলো করো। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।